আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসছি। সেটি হলো কিভাবে দুই ব্যক্তির ভিতরে শত্রুতা তৈরি করে দেবেন। আর এই শত্রুতা তৈরি করতে হলে এটা শরীয়তপন্থী হতে হবে। অবৈধ সম্পর্ক নষ্ট এক্ষেত্রে করতে পারবেন, অন্য কোনো ক্ষেত্রে এর ইজাজত নাই। এটার নিয়ম হলো গিয়ে, এই উপরের নকশাটি যেটি ফা অক্ষর দেখতেছেন ওই নকশাটি লিখতে হবে এবং নিচে সূরাতুল কাউসারের নকশাটি লিখতে হবে। লেখার পরে আল্লাহুম্মা খলিফু বাইনা, তারপরে ফুলান বিন ফুলান, এখানে এক শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম, নিচে অপর শত্রু এবং শত্রুর বাবার নাম। যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম দেবেন। লেখার পর এই তাবিজটি আপনারা দুই কবরের মধ্যবর্তী স্থানে দাফন করে দেবেন। আর কবরটি হতে হবে পুরাতন কবর হতে হবে। এক কবরে দিলেও হবে, এক কবরের মাঝে দিলে সেটাও হয়ে যাবে, সমস্যা নেই। এই আর কি, পুরাতন কবর হতে হবে। আর কোনো নিজের আত্মীয়র কবর হলে হবে না। ইনশাল্লাহ দেওয়ার পরে আপনারা নিয়ত রাখবেন অমকের ভিতরে অমকের শত্রুতা তৈরি হোক। তারপর আপনারা এটা কবরের ভিতরে গেঁথে চলে আসবেন, পিছনে তাকাবেন না। ইনশাল্লাহ দেখবেন শত্রুতা তৈরি হয়ে যাবে, একে অপরকে দেখতে পারবে না, পুরোপুরি মারামারি শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন কাকে বলে? দেখবেন একবার করে দেখেন না, তদবিরটা পুরো মারামারি শুরু হয়ে যাবে। মার ঠিকানার জন্য মানে ঠিকাতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে দুজনের মাঝে। তাহলে তদবিরটা আপনারা করতে পারেন। যদি অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য হয় তাহলে ইনশাল্লাহ এক তদবিরটা আপনাদের জন্য ইজাজত থাকবে। আর এর ইজাজত পেতে হলে আমাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি ইজাজত দিয়ে দেব। যদি মনে করি না এটা ইজাজত দেওয়ার মতো তাহলে দেবো, আর যদি দেখি না ইজাজত দেওয়ার মতো না তাহলে আমি এটার ইজাজত আপনাদেরকে দেবো না। আর ইজাজত ছাড়া যদি কেউ কাজ করে বিপদে পড়েন তাহলে এর দায়ভার কিন্তু আমি বহন করব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।